হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বিডি ইংলিশ লার্নার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 6 এর অ্যাডভান্স বইয়ের ফার্স্ট পেপারের ফার্স্ট মডেলটাও সলভ করব। যেমনটা তোমরা জানো যে আমাদের ফার্স্ট মডেলের অলরেডি ফার্স্ট পার্ট রিলিজ হয়ে গেছে, যেখানে আমরা ফার্স্ট মডেলের ফার্স্ট প্যাসেজ এবং ওর সাথে সম্বন্ধিত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলভ করেছি। তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ, উপরের আই বাটনে ক্লিক করে সেই পার্টটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখো। এতে তোমাদের পুরো মডেলটা বুঝতে সুবিধা হবে। তো সময় ওয়েস্ট না করে চলো এবার আমরা সেকেন্ড প্যাসেজে চলে যাই। My friend Sajjad and I were sitting at the railway station. আমি আর আমার বন্ধু সাজ্জাদ রেল স্টেশনে বসেছিলাম। I came to see him off. আমি তাকে বিদায় জানাতে এসেছি। সাজ্জাদ was going to Dhaka to his elder sister's house. সাজ্জাদ তার বড় বোনের বাড়ি ঢাকায় যাচ্ছিল। It was very crowded in the station. রেল স্টেশনে খুব ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. টিকিট কাউন্টারের সামনে মানুষের লম্বা লাইন ছিল। A woman was standing in the queue. একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, কিউ অর্থ হচ্ছে লাইন। She was holding her child's hand tightly. তিনি তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. একটি চায়ের দোকানের সামনে একদল যুবক উচ্চ স্বরে কথা বলছিল এবং চা পান করছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খুঁজে বের করার চেষ্টা করছিলেন। The waiting room was very crowded too. বিশ্রামাগারেও ভিড় ছিল। I saw one man who was trying to carry 3 heavy suitcases. আমি একজনকে দেখলাম যিনি 3টি ভারী সুটকেস বহন করছিলেন। A young lady was sitting on a bench with her luggage at one corner. এক যুবতী এক কোণে তার বাক্স নিয়ে একটি বেঞ্চে বসেছিলেন। She was reading magazine. তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন। My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. আমি আর আমার বন্ধু একটি সংবাদপত্রের স্টলের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারিপাশের ভিড় দেখছিলাম। Soon my friend's train started to leave. শীঘ্রই আমার বন্ধু ট্রেন ছাড়তে শুরু করলো। As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. ট্রেনের হুইসেল দেওয়ার সাথে সে তার সুটকেসটি তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। চলো বন্ধুরা, এবার আমরা এই প্যাসেজের সাথে সম্পর্কিত যে কোয়েশ্চেন্স আছে সেগুলো সলভ করি। সবার আগে আছে হোয়ার ওয়াজ সাজ্জাদ গোয়িং? সাজ্জাদ কোথায় যাচ্ছিল? অ্যান্সার হচ্ছে সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা। সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল। হাউ ওয়াজ দ্য স্টেশন? স্টেশনটি কেমন ছিল? দ্য স্টেশন ওয়াজ ক্রাউডেড। স্টেশনে প্রচুর ভিড় ছিল। হোয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল? কোথায় লোকজনের লম্বা সারি দাঁড়িয়েছিল? দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে লোকজনের এক লম্বা সারি দাঁড়িয়েছিল। হোয়ার ওয়াজ আ ওম্যান স্ট্যান্ডিং? কোথায় একজন মহিলা দাঁড়িয়েছিলেন? এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ। একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য ওম্যান ডুইং? মহিলাটি কি করছিলেন? দি ওম্যান ওয়াজ হোল্ডিং আ চাইল্ডস হ্যান্ড টাইটলি। মহিলাটি একটি শিশুর হাত শক্ত করে ধরেছিলেন। চলো বন্ধুরা, এবার তোমাদের বইতে মোর কোয়েশ্চেন যেটা প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে সেটা আমরা সলভ করব। হোয়াট ওয়াজ আ গ্রুপ অফ ইয়াং পিপল ডুইং? একদল যুবক কি করতেছিল? উত্তর হচ্ছে এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি। একদল যুবক জোরে জোরে কথা বলছিল এবং চা পান করছিল। হোয়ার ওয়াজ আ গ্রুপ অফ ইয়াং পিপল ড্রিঙ্কিং টি? কোথায় একদল যুবক চা পান করছিল? উত্তরটা হচ্ছে এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল। একদল যুবক একটি চায়ের দোকানের সামনে চা পান করছিল। পরের প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা। হোয়াট ওয়াজ অ্যান ওল্ড কাপল ট্রাইং? এক বৃদ্ধ দম্পতি কি চেষ্টা করছিল?
An old couple was trying to find a quiet place. এক বৃদ্ধ দম্পতি একটি নিরিবিলি স্থান খুঁজছিলেন। Why was an old couple trying to find a quiet place? কেন এক বৃদ্ধ দম্পতি একটি নিরিবিলি স্থান খুঁজছিলেন? An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি একটি নিরিবিলি স্থান খুঁজছিলেন বসে আরাম করার জন্য। How was the couple? দম্পতিটি কেমন ছিলেন? The couple was old. দম্পতিটি বৃদ্ধ ছিলেন। How was the waiting room? বিশ্রামাগারটি কেমন ছিল? The waiting room was very crowded. বিশ্রামাগারে প্রচুর ভিড় ছিল। What was a man trying to carry? একজন লোক কি বহন করার চেষ্টা করছিলেন? A man was trying to carry 3 heavy suitcases. একজন লোক 3টি ভারী সুটকেস বহন করার চেষ্টা করছিলেন। How many suitcases was he carrying? তিনি কয়টি সুটকেস বহন করছিলেন? He was carrying 3 suitcases. তিনি 3টি সুটকেস বহন করছিলেন। How were the suitcases? সুটকেসগুলি কেমন ছিল? The suitcases were heavy. সুটকেসগুলি ভারী ছিল। Where was the young lady sitting? কোথায় এক যুবতী বসেছিলেন? A young lady was sitting on a bench. এক যুবতী একটি বেঞ্চের উপর বসেছিলেন। What was the young lady doing? যুবতী কি করছিলেন? The young lady was reading magazine. যুবতী একটি ম্যাগাজিন পড়ছিলেন। What did Sajjad pick up? সাজ্জাদ কি উঠালো? সাজ্জাদ picked up his suitcase. সাজ্জাদ তার সুটকেসটি উঠালো। Why did the writer go to the railway station? লেখক কেন রেল স্টেশনে গিয়েছিলেন? The writer went to the railway station to see his friends off. লেখক তার বন্ধুকে বিদায় জানাতে রেল স্টেশনে গিয়েছিলেন। ঠিক আছে বন্ধুরা, তো আমরা কোশ্চেন আনসার সলভ করলাম। এবার আমরা টেবিলটা সলভ করব। তবে টেবিলটা সলভ করার আগে আমরা প্যাসেজটা পড়ে নিই। COVID-19 is a deadly disease caused by coronavirus. COVID-19 করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি মারাত্মক রোগ। It is exceeding infectious. এটি অতিমাত্রায় সংক্রামক। At the end of 2019, COVID-19 broke out in Wuhan, China for the first time. 2019 শেষে প্রথমবারের মতো চীনের উহান শহরে COVID-19 ছড়িয়ে পড়ে। Since then, within a few months, the virus spreads all around the world. তারপর থেকে কয়েক মাসের মধ্যেই সারা বিশ্বে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। WHO, the World Health Organization, declared COVID-19 as a pandemic, considering its alarming levels of spread and rigorousness. WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা COVID-19 এর বিস্তার এবং তীব্রতার উদ্বেগজনক মাত্রা বিবেচনা করে এটিকে একটি মহামারী হিসেবে ঘোষণা করেন। তো বন্ধুরা, এখানে প্যান্ডেমিক কথাটার মানে হচ্ছে মহামারী, স্প্রেড কথাটার মানে হচ্ছে বিস্তার এবং রিগারাসনেস কথাটার মানে হচ্ছে তীব্রতা। The symptoms of COVID-19 include fever, dry cough, breathing problem, muscle or joint pain, sore throat, loss of smell and taste, ডায়রিয়া, কনজাংটিভাইটিস এক্সেট্রা। অনেকগুলো লক্ষণ সম্পর্কে বলা হচ্ছে। COVID-19 এর লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্ট, পেশি বা জয়েন্টে ব্যথা, গলা ব্যথা, গন্ধ এবং স্বাদ হারানো, ডায়রিয়া, কনজাংটিভাইটিস ইত্যাদি। Vaccination programs are carried all over the world to stop spreading COVID-19. COVID-19 ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সারা বিশ্বে টিকাদান কর্মসূচি চালানো হয়। We should all get vaccinated. আমাদের সবাইকে টিকা নিতে হবে। Moreover, we have to wear masks, wash hands regularly with soap for at least 20 seconds, keep social distance, avoid crowd, etc. এছাড়াও আমাদেরকে মাস্ক পরতে হবে, কমপক্ষে 20 সেকেন্ড ধরে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ভিড় এড়াতে হবে ইত্যাদি। আচ্ছা বন্ধুরা, এবার আমরা টেবিলটা সলভ করি। দেখো, প্রথমে লেখা আছে নেম অফ দ্য ডিজিজ অর্থাৎ রোগের নাম, কজড বাই অর্থাৎ কি কারণে হয়, সিমটমস অর্থাৎ লক্ষণ এবং রেমেডিজ অর্থাৎ চিকিৎসা বা প্রতিরোধ। তো নেম অফ দ্য ডিজিজ দেওয়া আছে কোভিড-19। কোভিড-19 কার কারণে হয়? করোনা ভাইরাস নামক এক প্রকার ভাইরাসের কারণে হয়। তাই এই নম্বরে আমরা অ্যান্সার লিখবো করোনা ভাইরাস। তারপর তোমার কাছে সিমটমস চাইছে অর্থাৎ লক্ষণ চাইছে। তো তুমি তোমার ইচ্ছা মতো এখানে লক্ষণগুলো বসাতে পারো। আমরা বি নাম্বারে বসাইছি ফিভার, ড্রাই কাফ এন্ড ব্রিদিং প্রবলেম,
আর সি নাম্বারে বসাইছি লস অফ স্মেল অ্যান্ড টেস্ট। তুমি চাইলে ওখানে সোর থ্রোট বা মাসল জয়েন্ট পেনও বসাতে পারো, কোনো সমস্যা নাই। তারপর আসি রেমেডিজে। তো প্রথমেই আমরা রেমেডিতে আমরা দিব যে গেটিং ভ্যাকসিনেটেড, অর্থাৎ ভ্যাকসিন নিতে হবে। এবং লাস্টে হচ্ছে ফলোইং দ্য রুলস অফ হেলথ সেট বাই WHO, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে কয়েকটা নিয়ম নীতি বলেছেন, সেগুলো অনুসরণ করতে হবে। বন্ধুরা, এবার আমরা ট্রু ফলস সলভ করব, তবে তার আগে প্যাসেজটা পড়ে নিই। সিমটমস অফ COVID-19 আর ভেরিয়েবল রেঞ্জিং ফ্রম মাইল্ড সিমটমস টু সিভিয়ার ইলনেস। COVID-19 এর লক্ষণগুলি পরিবর্তনশীল, হালকা লক্ষণ থেকে গুরুতর অসুস্থতা পর্যন্ত। এখানে ভেরিয়েবল কথাটার অর্থ হচ্ছে পরিবর্তনশীল। কমন সিমটমস ইনক্লুড হেডেক, লস অফ স্মেল অ্যান্ড টেস্ট, রানি নোজ, কাফ, সোর থ্রোট, ফিভার, ডায়রিয়া অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টিজ। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, গন্ধ এবং স্বাদ হ্রাস, সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট। পিপল উইথ দ্য সেম ইনফেকশন মে হ্যাভ ডিফারেন্ট সিমটমস অ্যান্ড দেয়ার সিমটমস মে চেঞ্জ ওভার টাইম। একই সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন উপসর্গ থাকতে পারে এবং সময়ের সাথে সাথে তাদের উপসর্গ পরিবর্তিত হয়। মোর দ্যান 95% অফ দ্য পিপল হু কন্ট্রাক্ট COVID-19 রিকভার। 95%-এরও বেশি লোক যারা COVID-19 সংক্রমিত হয় সেরে ওঠে। আদারওয়াইজ দ্য টাইম বিটুইন সিমটমস অনসেট অ্যান্ড ডেথ ইউজুয়ালি রেঞ্জেস ফ্রম 6 to 41 days, টিপিক্যালি অ্যাবাউট 14 days। অন্যথায় উপসর্গের সূত্রপাত এবং মৃত্যুর মধ্যবর্তী সময় সাধারণত 6 থেকে 41 দিনের মধ্যে থাকে, সাধারণত বলতে গেলে 14 দিন থাকে। As of 14th November 2021, more than 5.09 million deaths have been attributed to COVID-19. 14 নভেম্বর 2021 পর্যন্ত 5.09 মিলিয়নেরও বেশি মৃত্যু COVID-19 এর জন্য দায়ী করা হয়েছে। People at the greatest risk of mortality from COVID-19 tend to be those with a weakened immune system, serious heart or lung problems, severe obesity or the elderly. COVID-19 থেকে মৃত্যুহারের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, হার্ট বা ফুসফুসে গুরুতর সমস্যা, গুরুতর স্থূলতা বা বয়স্ক ব্যক্তিরা রয়েছে। The risk factors for severe COVID-19 illness are obesity, complications of diabetes and anxiety disorders. গুরুতর COVID-19 অসুস্থতার ঝুঁকির কারণগুলি হলো স্থূলতা, ডায়াবেটিসের জটিলতা এবং উদ্বেগজনিত ব্যাধি। তো বন্ধুরা, এবার আমরা ট্রু ফলস সলভ করে নিব। নাম্বার 1, The symptoms of COVID-19 are constant. COVID-19 এর লক্ষণগুলো অপরিবর্তনীয়। কনস্ট্যান্ট শব্দটার অর্থ হচ্ছে অপরিবর্তনীয়, কিন্তু প্যাসেজে আমরা দেখেছি যে COVID-19 এর লক্ষণগুলি হচ্ছে পরিবর্তনীয়, তাহলে এটা হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সারটা হবে the symptoms of COVID-19 are always variable। 2 নম্বর প্রশ্ন, people infected from COVID-19 suffered from fever, headache, etc. অর্থাৎ COVID-19 দ্বারা আক্রান্ত সংক্রমিত ব্যক্তিরা জ্বর, মাথা ব্যথা ইত্যাদিতে ভোগে। তো এটা সত্য কথা, তাই এখানে আমরা লিখব ট্রু। মোর দ্যান 40 lakhs people died of COVID-19. COVID-19 এর 40 লাখেরও বেশি মানুষ মারা গেছে। এটা হচ্ছে বন্ধুরা মিথ্যা। সঠিক অ্যান্সারটা হবে মোর দ্যান 50 lakhs people died of COVID-19, অর্থাৎ COVID-19 এ 50 লাখেরও বেশি মানুষ মারা গেছে। এল্ডারলি পারসনস আর ভালনারেবল টু COVID-19. বয়স্ক ব্যক্তিরা COVID-19 এর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। ভালনারেবল কথাটার অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ, তাহলে এটা বন্ধুরা ট্রু দিব আমরা। লাস্টে হচ্ছে মোস্ট অফ দ্য পিপল সাফারিং ফ্রম COVID-19 রিকভার ওয়েল, অর্থাৎ COVID-19 এ আক্রান্ত বেশিরভাগ লোকই ভালো হয়ে ওঠে, তাহলে এটা ট্রু, তাহলে অ্যান্সার আমরা ট্রু দিব। তো বন্ধুরা, এবার আমরা উইথ ক্লুটা সলভ করব। আমরা অপশনগুলো একটু দেখে নিই। অপশনগুলো হচ্ছে ডিজিটাল, ক্লাসরুম, চেঞ্জড, রেজাল্ট, চিলড্রেন, এডুকেশনাল, ক্লোজড, ওয়ার্ল্ড, সিভিয়ার, ফুড। তো এর মধ্যে কম বেশি যে শব্দগুলো আছে তোমরা মানে জানো। তো এবার আমরা চেষ্টা করব যে উইথ ক্লুতে যেন সলভ করতে পারি আমরা। COVID-19 সারা বিশ্বে সামাজিক এবং অর্থনৈতিক COVID-19 has resulted in dash social and economic disruption around the dash। এখানে এ নাম্বারে অ্যান্সার হবে সিভিয়ার আর বি নাম্বারে অ্যান্সারটা হবে ওয়ার্ল্ড। COVID-19 has resulted in severe social and economic disruption around the world, অর্থাৎ COVID-19 এর ফলে বিশ্ব জুড়ে গুরুতর সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। It has led to serious dash shortage, অর্থাৎ এতে মারাত্মক কিসের সংকট দেখা দিয়েছে? খাদ্যের সংকট দেখা গিয়েছে, তাহলে আমরা এখানে ফুড দিব, ফুড শর্টেজ। Numerous dash institutions have been dash, বন্ধ হয়ে গিয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এখানে আমরা ডি নাম্বারে দেব এডুকেশনাল আর ই নাম্বারে দিব ক্লোজড। About 1.2 billion dash were out of dash, এখানে অ্যান্সার হবে about 1.2 billion children were out of the classroom, অর্থাৎ প্রায় 1.2 বিলিয়ন শিশু ক্লাসরুমের বাইরে ছিল। As a dash education has dash dramatically, এখানে আমরা দিব as a result education has changed
ড্রামাটিক্যালি, ফলে শিক্ষা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। টিচিং ওয়াজ আন্ডারটেকেন অন ড্যাশ প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা লাস্টে দিব টিচিং ওয়াজ আন্ডারটেকেন অন ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষাদান করা হয়েছিল। বন্ধুরা আমরা উইথ ক্লু শেষ করে নিচ্ছি, এবার আমরা ম্যাচিং এ যাব। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ম্যাচিং সলভ করব। এ কলমে 5টা সেন্টেন্স আছে, বি কলমে 5টা সেন্টেন্স আছে, আমরা সেইগুলোকে মিলায় অ্যান্সার করি। কোভিড-19 ইজ অ্যান অনগোয়িং গ্লোবাল প্যান্ডেমিক, অর্থাৎ কোভিড-19 একটি চলমান বিশ্বব্যাপী মহামারী। দ্য ভাইরাস ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন উহান, চায়না। চীনের উহান শহরে সর্বপ্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়। মাল্টিপল ভেরিয়েন্টস অফ দ্য ভাইরাস হ্যাভ এমার্জড ইন মেনি কান্ট্রিজ সিন্স দেন। তারপর থেকে অনেক দেশে ভাইরাসের একাধিক ভেরিয়েন্ট আবির্ভূত হয়েছে। মোর দ্যান 253 মিলিয়ন কোভিড কেসেস হ্যাভ বিন কনফার্মড। 253 মিলিয়নেরও বেশি কোভিড কেস নিশ্চিত করা হয়েছে। 5.09 মিলিয়ন লাইভস হ্যাভ বিন টেকেন বাই দিস ডেডলি ডিজিজ। এই মারণ ব্যাধির কারণে এখন পর্যন্ত 5.09 মিলিয়ন লোক নিজের প্রাণ হারিয়েছে। তো বন্ধুরা আমরা টেবিলটা সলভ করে নিলাম বা ম্যাচিংটা সলভ করে নিলাম। এবার আমরা রিঅ্যারেঞ্জটা সলভ করব। তো বন্ধুরা রিঅ্যারেঞ্জে প্রথমে আমরা যে ক্রমে লেখা আছে সেই ক্রমটা আগে পড়ে নিই আমরা। ইট ইজ সিভিয়ারলি ইনফেকশিয়াস ইন নেচার, অর্থাৎ এটি মারাত্মক সংক্রামক। অ্যাজ অফ 14th November 2021, more than 253 million cases and 5.09 million deaths have been confirmed. 14 নভেম্বর 2021 পর্যন্ত 253 মিলিয়নেরও বেশি কেস এবং 5.09 মিলিয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোভিড-19 is a fatal disease. কোভিড-19 একটি মারাত্মক রোগ। WHO declared COVID-19 as a pandemic on 11th March 2020. WHO 11 মার্চ 2020 কোভিড-19 কে মহামারী হিসেবে ঘোষণা করেছে। It is caused by severe acute respiratory syndrome coronavirus 2 বা SARS-CoV-2, অর্থাৎ এটি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস 2 দ্বারা সৃষ্ট। The World Health Organization declared a public health emergency of international concern on 30th January 2020. বিশ্ব স্বাস্থ্য সংস্থা 30 জানুয়ারি 2020 আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। মাল্টিপল ভেরিয়েন্টস অফ দ্য ভাইরাস হ্যাভ এমার্জড সিন্স দেন। তারপর থেকে ভাইরাসের একাধিক ভেরিয়েন্ট আবির্ভূত হয়েছে। এ লকডাউন ইন উহান অ্যান্ড আদার সিটিজ failed to contain the outbreak. উহান এবং অন্যান্য শহরে একটি লকডাউনও এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। It quickly spread to other parts of mainland China and around the world. এটি দ্রুত চীনের মূল ভূখণ্ডের অন্যান্য অংশে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। The virus was first identified in Wuhan, China in December 2019. 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়। তো বন্ধুরা এখানে কোভিড-19 এর একটা সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। তো সাধারণত এই ধরনের রিঅ্যারেঞ্জে আমরা প্রথমে কি করব, কোভিড-19 এর পরিচয় দিব, তারপর কোভিড-19 কি কারণে হয় বা সর্বপ্রথম কোথায় ধরা পড়ে, তারপর এর লক্ষণগুলো কি কি, তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে কবে আন্তর্জাতিক উদ্বেগের জন্য জরুরি ঘোষণা দিয়েছিল। এইভাবে আমাদেরকে বুঝে বুঝে রিঅ্যারেঞ্জটাকে ঠিকমতো গুছাতে হবে। তো প্রথম সেন্টেন্সটা হবে যে কোভিড-19 ইজ আ ফেটাল ডিজিজ। কোভিড-19 একটি মারাত্মক রোগ। তারপর হচ্ছে এ নাম্বার, ইট ইজ সিভিয়ারলি ইনফেকশিয়াস ইন নেচার, এটি মারাত্মক সংক্রামক। তারপরে হবে ইট ইজ কজড বাই সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস 2, এটি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস 2 দ্বারা সৃষ্ট। তারপরে সেন্টেন্সটা হবে দ্য ভাইরাস ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন উহান, চায়না ইন ডিসেম্বর 2019। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়। এ লকডাউন ইন উহান অ্যান্ড আদার সিটিজ failed to contain the outbreak. উহান এবং অন্যান্য শহরে একটি লকডাউনও এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। It quickly spread to other parts of mainland China and around the world. এটি দ্রুত চীনের মূল ভূখণ্ডের অন্যান্য অংশে এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। The World Health Organization declared a public health emergency of international concern on 30th January 2020. বিশ্ব স্বাস্থ্য সংস্থা 30 জানুয়ারি 2020 তারিখে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। WHO declared COVID-19 as a pandemic on 11th March 2020. WHO 11 মার্চ 2020 কোভিড-19 কে মহামারী হিসেবে ঘোষণা করেছে। Multiple variants of the virus have emerged since then. তারপর থেকে ভাইরাসটির একাধিক ভেরিয়েন্ট আবির্ভূত হয়েছে। As of 14th November 2021, more than 253 million cases and 5.09 million deaths have been confirmed. 14 নভেম্বর 2021 পর্যন্ত 253 মিলিয়নেরও বেশি কেস এবং 5.09 মিলিয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো বন্ধুরা আমরা এই ভিডিওতে ফার্স্ট মডেলের কোশ্চেন অ্যান্সার থেকে শুরু করে রিঅ্যারেঞ্জ পর্যন্ত সলভ করলাম।
এবং এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট মডেলেরই এমসিকিউ গুলো সলভ করেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি আমাদের সাথে সাথে মডেল সলভ করতে চাও, তাহলে এই ভিডিওতে অবশ্যই লাইক করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা এবং কমেন্টে জানাবা যে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই।